সুখবর, আজ নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ মার্চ থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। সুখবরটি এখন আর গুঞ্জন নয়, এটি আনুষ্ঠানিক বাস্তবতা। আজ নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের প্রতীক্ষা, অসংখ্য আলোচনা, দাবি দেওয়া, আন্দোলন ও পর্যালোচনার পর অবশেষে প্রশাসনিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হল। সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারী এবং পেনশনারদের মাঝে যে অনিশ্চয়তা ও জল্পনা চলছিল সেটির অবসান ঘটল এই স্বাক্ষরের মাধ্যমে। নবম পে স্কেল কার্যকর হচ্ছে ১ মার্চ থেকে, অর্থাৎ নতুন মাসের শুরুতেই বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন। এই পরিবর্তন কেবল সংখ্যার অঙ্কে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামগ্রিক কাঠামোগত সংস্কার। বেতন গ্রেড পুনর্বিন্যাস, ইনক্রিমেন্ট কাঠামো, ভাতা বৃদ্ধি, পদোন্নতির সুবিধা এবং অবসর সুবিধার ক্ষেত্রেও আসছে সংশোধনী। এই পে স্কেলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গ্রেড ভিত্তিক বৈষম্য কমানো। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি তুলনামূলক বেশি হারে নির্ধারণ করা হয়েছে, যাতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রাখা যায়। একই সঙ্গে উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও দায়িত্ব ও দক্ষতার ভিত্তিতে উপযুক্ত সমন্বয় রাখা হয়েছে। মুদ্রাস্ফীতি ও বাজার দরের ঊর্ধ্বগতির কারণে দীর্ঘদিন ধরে বাস্তব আয় কমে যাচ্ছিল। নতুন পে স্কেল সেই বাস্তবতার প্রেক্ষিতে তৈরি হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সবকিছু বিবেচনায় এনে বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মূল বেতনের পাশাপাশি বাড়ছে বিভিন্ন ভাতা। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন ও জেলা পর্যায়ে কর্মরতদের জন্য ভাতার হার আলাদাভাবে নির্ধারণের প্রস্তাব খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হারও সংশোধন করা হয়েছে। আগের তুলনায় অধিক স্বচ্ছ ও নির্দিষ্ট কাঠামোতে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মদক্ষতা ও অভিজ্ঞতা যথাযথভাবে মূল্যায়িত হয়। দীর্ঘদিন একই গ্রেডে স্থবিরতা কমানোর জন্য টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিকল্প ব্যবস্থাও যুক্ত হয়েছে। পেনশনারদের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। অবসরপ্রাপ্তদের পেনশন হিসাব নতুন মূল বেতনের সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছে। ফলে যারা ইতোমধ্যে অবসরে গেছেন তারাও উপকৃত হবেন। পরিবার পেনশনের ক্ষেত্রেও সংশোধনী আনা হয়েছে, যাতে মৃত কর্মচারীর পরিবার আর্থিক নিরাপত্তা পায়। সরকারি প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা সবাই এই কাঠামোর আওতায় আসবেন। বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার সার্ভিসের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর জন্য বিশেষ কমিটি কাজ করেছে। তাদের সুপারিশের ভিত্তিতেই খসড়া চূড়ান্ত করা হয়েছে। নবম পে স্কেলের মাধ্যমে প্রযুক্তি ও বিশেষ দক্ষতা সম্পন্ন পদগুলোর জন্য আলাদা প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। আইটি, স্বাস্থ্য, প্রকৌশল ও রাজস্ব খাতে দক্ষ জনবল ধরে রাখতে বিশেষ স্কেল বা অতিরিক্ত ভাতার প্রস্তাব যুক্ত হয়েছে। চাকরিজীবীদের সংগঠনগুলো দীর্ঘদিন ধরে যে দাবিগুলো জানিয়ে আসছিল, গ্রেড সংখ্যা কমানো, ধাপ সংখ্যা পুনর্বিন্যাস এবং নিম্নতম বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, এসবের বেশ কিছু বিষয় খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। নিম্নতম বেতন এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীও ন্যূনতম জীবনমান বজায় রাখতে পারেন। এছাড়া নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সুবিধা ও বিশেষ ছুটি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক সুবিধার সমন্বয় করা হয়েছে। প্রতিবন্ধী কর্মচারী এবং দুর্গম এলাকায় কর্মরতদের জন্য অতিরিক্ত সুবিধার কথাও উল্লেখ রয়েছে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি কোষাগারের উপর অতিরিক্ত ব্যয় বাড়বে, তবে অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এটি একটি পরিকল্পিত ব্যয় এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ সংযোজন করা হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি, কর কাঠামো শক্তিশালীকরণ এবং অপচয় রোধের মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, ভোগ ব্যয় বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম চাঙ্গা হবে। তবে একই সঙ্গে মুদ্রাস্ফীতির ওপর নজরদারি জোরদার রাখার পরামর্শও দিয়েছেন তারা। নবম পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেট, হিসাব শাখার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যাতে ১ মার্চ থেকে নতুন স্কেল অনুযায়ী বেতন প্রদান করতে কোনো জটিলতা না হয়। এই স্বাক্ষর কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি একটি রাজনৈতিক অঙ্গীকারের বাস্তবায়ন হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি এবং চাকরিজীবীদের সঙ্গে ধারাবাহিক সংলাপের ফলে
ফলাফল হিসেবে এই সিদ্ধান্ত এসেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা ছিল, কবে কার্যকর হবে, কেমন হবে কাঠামো, সেই প্রশ্নের উত্তর মিলেছে। এখন সবার নজর বাস্তবায়নের দিকে। ১ মার্চ থেকে কার্যকর হওয়ার অর্থ হল নতুন অর্থবছরের আগেই একটি নতুন বেতন কাঠামো চালু হচ্ছে। এতে প্রশাসনিক কাজের গতি বাড়বে এবং কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং একটি কাঠামোগত সংস্কার যা দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে। চাকরিজীবী, পেনশনার ও তাদের পরিবারের জন্য এটি এক স্বস্তির বার্তা। নতুন বেতন কাঠামো তাদের জীবনে আর্থিক স্থিতি, পরিকল্পনা করার সুযোগ এবং ভবিষ্যৎ নিরাপত্তার নতুন দিগন্ত উন্মোচন করবে। এই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার একটি বার্তা দিয়েছে, রাষ্ট্রের সেবায় নিয়োজিত কর্মীদের অবদানকে মূল্যায়ন করা হবে, তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং প্রশাসনিক সংস্কার ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে। নবম পে স্কেল এখন আর প্রস্তাব নয়, এটি কার্যকর বাস্তবতা। ১ মার্চ থেকে শুরু হচ্ছে নতুন অধ্যায়।